তোমরা কি ভাবছো কলকাতা বোলিং লাইন আপের জন্য ম্যাচ হেরেছে? না, কলকাতা বোলিং লাইন আপের জন্য কোনোদিন ম্যাচ হারেনি এবং কলকাতা বোলিং লাইন আপটা একদম স্ট্রং আছে। কলকাতার বোলিং লাইন আপে কোনো কম যে ম্যাচটাই ভাবছো কলকাতার বোলিং লাইন আপ একটু খারাপ হয়েছে, না, কোনো অংশে খারাপ হয়নি। কারণ ভাবো, মুম্বাইয়ের মতো বোলিং লাইন আপ কি খারাপ? মুম্বাইয়ের বোলিং কি খারাপ? মুম্বাইয়ের বোলিং লাইন আপ অত সুন্দর বোলিং লাইন আপ দুর্দান্ত সময় আছে এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলা অনেক প্লেয়ার আছে সেই টিমে, অনেক ক্যাপ্টেন আছে সেই টিমে। সেই টিমের বোলারের বিরুদ্ধে 220 রান করেছে, মানে ভাবো, সেই পিচটা ছিল ব্যাটিং পিচ। 220 রান যদি কলকাতা করতে পারে, কিন্তু তাহলে মুম্বাই কেন 220 রান চেঞ্জ করতে পারে না? এটাও তো একটা চিন্তার বিষয়। তো কলকাতার বোলিং কোনো অংশে কম নয়, কলকাতার বোলিং লাইন আপ কোনো অংশে কম নয়, খালি দু একটা চেঞ্জ করলে বোলিং লাইন আপটা আর একটু স্ট্রং হয়ে যাবে। কলকাতার ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত মেজাজে আছে, বোলিং লাইন আপও আছে। কারণ মুম্বাইয়ের মতো অত বোলিং লাইন আপের সামনে যদি কলকাতা 220 রান করতে পারে, তাহলে ভাবো তারা কেন করতে পারবে না কলকাতার? কারণ মুম্বাইয়ের কাছে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, তারাও করতে পারে 220 রান, তারাও চেস করতে পারে। এটাও ভাবার বিষয় আছে তোমাদের একটা। তো কলকাতার কোন বোলিং কে চেঞ্জ করলে কলকাতার বোলিং লাইন আপ একটু স্ট্রং হবে সেটাও আলোচনা করি। ক্যামেরন গ্রিনকে বলেছে যে বল করতে দেওয়া হবে না, কিন্তু আমার মনে হয় ক্যামেরন গ্রিনকে বল করতে দেওয়া উচিত। ক্যামেরন গ্রিনের কাছে 1 থেকে 2 ওভার যদি বল করে তো 2টো ওভার চলে আসবে এবং অনুকূল রয়ের কাছে 2টো ওভার, তাহলে 4 ওভার চলে আসবে এবং সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এদের কাছে 8 ওভার, 8 আর 4 12 ওভার হয়ে গেল। এবং ব্যবহারও আছে 4 ওভার, ব্যবহার ওভার 4 ওভার থাকলে 16 ওভার হয়ে গেল এবং উমরান মালিককে খেলানো দরকার। উমরান মালিককে যে কোনো মূল্যে কলকাতার খেলানো দরকার। কারণ সেই উমরান মালিক, যে উমরান মালিককে জম্মু এক্সপ্রেস নামে পরিচিত এবং ইন্ডিয়ার টিমের সব থেকে গতিতে বল করা সেই জম্মু এক্সপ্রেসের উমরান মালিক, সেই উমরান মালিককে 2 বছর আগে কিনেছে কলকাতা, কিন্তু এখন পর্যন্ত তাকে একটা ম্যাচও সুযোগ দেয়নি। আগের বছর ইনজার্ড ছিল তাই, কিন্তু এখন তো সে ফিট আছে, একদম দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে। তাকে ইম্প্যাক্ট হিসাবে নিয়ে এসছো। কার্তিক তোগে একজন ভালো বলার, তো ব্যবহারকে তাহলে বসিয়ে দাও। কার্তিক তোগে ভালো বলার হতে পারে, কিন্তু উমরান মালিকের থেকে ভালো বলার নয়। তাই উমরান মালিককে যে কোনো মূল্যে চান্স দাও, তাহলে কলকাতার বোলিং লাইন আপটা আর একটু স্ট্রং হয়ে যাবে। আর ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত মেজাজে আছে, সেম ব্যাটিং লাইন আপ চলবে, কোনো চেঞ্জেস হবে না। 14টা ম্যাচে এরকম হবে। শুধুমাত্র পাওয়ার প্লে তো উইকেট পড়লে নারায়ণকে নামিয়ে দেয়, বাদ বাকি কিচ্ছু চেঞ্জ হবে না। পুরো ব্যাটিং লাইন আপ এইরকমই হবে। মাথিসা পাথিরানা এলে কলকাতার বোলিং লাইন আপটা আগুন হয়ে যাবে, পুরাই আগুন। কারণ মাথিসা পাথিরানা একবার ডেথ ওভারে বল করার জন্য বিখ্যাত। সেই মাথিসা পাথিরানা চোট থেকে ব্যাক এসে যদি প্রথম ম্যাচে তার আগুন জোড়া বল করতে পারে, তাহলে দেখে নেবে কলকাতার বোলিং লাইন আপ কাকে বলে। কারণ কলকাতার বোলিং লাইন আপ কোনো অংশে কম নয়, তাদের চোটের জন্য একটু সমস্যা আছে, তাছাড়া কিচ্ছু প্রবলেম নেই। আশা করি পরের ম্যাচটা হায়দ্রাবাদের সাথে আছে, হায়দ্রাবাদের সাথে সেই ম্যাচটিতে আছে, সেই ম্যাচটিতে পাথিরানা আসবে এবং পাথিরানা সেই ঝড়ের গতিতে বল করে তাদেরকে দেখিয়ে দেবে সেই পাথিরানা ব্যাক করেছে 2026 আইপিএল এ কলকাতার জন্য। সেই পাথিরানা, যেই পাথিরানাকে চেন্নাই ছেড়ে দিয়েছে, সেই পাথিরানাকে নিয়েছে কলকাতা। তার মান সম্মান বাঁচিয়েছে কলকাতা। কলকাতাকে আশা করি ম্যাচ জেতানোর দায়িত্ব নিতে হবে পাথিরানাকে। পাথিরানা, উমরান মাল্লিক, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, অনুকূল রয়, রমনদীপ সিং, বৈভব অরোরা, এতজন বোলার থাকতেও কেন কলকাতার বোলিং লাইন আপ স্ট্রং হবে না? এদের তো সবাইকে খেলাচ্ছে পাই, কারণ অলরাউন্ডারে 3 জন হয়েছে, রমনদীপ সিং, অনুকূল রয়, ক্যামেরন গ্রিন, এদেরকে তো খুব সুন্দরভাবে খেলাচ্ছে। এদের কাছ থেকে 2 ওভার করে পেলেই 6 ওভার বার হয়ে যাচ্ছে, বা আর বাকি 8 ওভার তো করবে সুনীল এবং বরুণ, মানে 16 ওভার তো হয়ে যাচ্ছে। 4টে ওভার থাকছে, 4টে ওভার 2 ওভার উমরান মালিক করবে, 2 ওভার পাথিরানা করবে, এই হিসাবে চলে যাবে ম্যাচটা। তো আমার মনে হয় এই সব চেঞ্জ গুলো করা কলকাতা ম্যানেজমেন্টের দরকার। কারণ হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ, হায়দ্রাবাদ কেন কোনো অংশে ব্যাটিং লাইন আপ কম নেই, হায়দ্রাবাদের বোলিং লাইন আপটা একটু কমজোর আছে, কিন্তু ব্যাটিং লাইন আপ হায়দ্রাবাদের দুর্ধর্ষ মেজাজ আছে। কারণ সব থেকে বেশি আইপিএল এর যদি রান হতে পারে তো কালকের ম্যাচে হবে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা। এই ম্যাচটায় 2026 আইপিএল এ প্রায় 300 রান হওয়ার চান্স আছে, দেখবে। আজকের ম্যাচে যদি ব্যাট চলতে পারে তো অভিষেক শর্মার চলবে এবং ঈশান কিষানের মোটামুটি 20-30 রানের একটা রান আসবে এবং অনিকেত বর্মা আবারও আজকের ম্যাচে 50+ স্কোর করবে, তোমরা দেখে নিও। এবং যদি কেকেআর এর ব্যাটিং লাইন আপ চলে তো ফিন অ্যালেনের চলবে এবং রঘুবংশী এবং ক্যামেরন গ্রিন, এই 3 জন ব্যাটিং চলবে, সেটা আগে ব্যাট করুক অথবা পরে, এই 3 জন ব্যাটিং এর
ব্যাট চলবে, তোমরা দেখে নিও, লিখে নিও। আর কোন কোন প্লেয়ারকে চেঞ্জ করলে তোমাদের ভালো হয় কলকাতা ম্যানেজমেন্টের, তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।